ছোট ব্যবসার মালিক? চলুন দেখি কিভাবে এই ব্যবসাটাকে স্বাধীনতার চাবিকাঠি বানানো যায়। নিজের তৈরি করা ব্যবসাতেই কি আটকা পড়ে গেছেন? অনেকেই এমনটা ভাবেন। এর থেকে বেরোনোর একটা রাস্তা কিন্তু আছে। এটা আর কেউ পারবে না। এই ভাবনাটাই কিন্তু আসল সমস্যা। এটাই আপনার ব্যবসার আর আপনার স্বাধীনতার পথের কাঁটা। তাহলে প্রথম কৌশলটা কি? নিজের টিম থেকে নেতা তৈরি করা, একটা কিংডম তৈরির মতো ব্যাপার। মানে কর্মীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা ব্যবসাটাকে নিজের মনে করে। ওনারশিপের আসল ফিলিংসটা সেখান থেকেই। টিমের মধ্যে এমন একজনকে খুঁজুন যার অন্যদের চেয়ে একটু বেশি কেয়ার আছে। ভবিষ্যতে নেতা খোঁজার এটাই প্রথম ধাপ। যেমন ধরুন জুলিও, একজন সাধারণ পেইন্টার থেকে সে কিন্তু 5 বছরে জেনারেল ম্যানেজার হয়েছিল। সঠিক কোচিং পেলে এটাই সম্ভব। ভবিষ্যতের লিডারদের মেন্টর করবেন কিভাবে? তাদের সাথে মন খুলে কথা বলুন, কঠিন আলোচনাগুলোও সারুন। এভাবেই বিশ্বাস জন্মাবে। কিন্তু কথা হলো, এত ব্যস্ততার মধ্যে এই সময়টা বেরোবে কিভাবে? এখানেই আসছে পরের দুটো স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি নাম্বার 2, সব কাজ নিজে করার অভ্যাসটা ছাড়ুন। কিছু কাজ আউটসোর্স করে দিন। নিজে সব সিস্টেম তৈরি করতে গেলে ব্যবসার গতি কমে যায়। এর চেয়ে আউটসোর্সিং অনেক ভালো অপশন। যেমন ধরুন মার্কেটিংয়ের কাজটা নিজে শেখার থেকে কোনো এক্সপার্টকে দিয়ে করানো অনেক বেশি স্মার্ট মুভ, তাই না? আর 3 নম্বর স্ট্র্যাটেজিটা হলো স্মার্ট সফটওয়্যার ব্যবহার করা। এতে অনেক কাজ অটোমেটিক আর অর্গানাইজড হয়ে যাবে। ভালো সিস্টেম মানেই কিন্তু মানসিক শান্তি। আর আপনার এই মানসিক শান্তিটাই ব্যবসার আসল গ্রোথ ইঞ্জিন। এই যেমন কাস্টমার ম্যানেজমেন্ট বা ফোন সিস্টেমের জন্য কিছু দারুণ টুলস আছে। এগুলো সব কিছু এক জায়গায় এনে দেয়। তবে টেকনোলজি আর আউটসোর্সিং কিন্তু শুধু সময় বাঁচানোর জন্য নয়, এর একটা আরও বড় উদ্দেশ্য আছে। এই বেঁচে যাওয়ার সময়টা আসলে আপনার টিমের জন্য। তাদের পেছনেই তো সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা করতে হবে। তাহলে মুক্তির রাস্তাটা কি? নিজের লোকজনকে নেতা বানানো, কিছু কাজ আউটসোর্স করা আর ভালো সফটওয়্যার ব্যবহার করা। একটা শক্তিশালী ব্যবসা গড়তে হলে তার কর্মীদের উপরই ভরসা করতে হয়, তাদের পেছনেই ইনভেস্ট করতে হয়। এবার ভাবুন তো, আপনার ব্যবসার ভবিষ্যতের নেতা কে হতে পারে? তাকেই খুঁজে বের করা চাই কিন্তু আপনার মুক্তির প্রথম ধাপ।